বাড়ি টাঙ্গাইল, মনে হয় আমরা সিরাজগঞ্জের মানুষ। দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করলাম লুঙ্গি পরে এসেছি, হ্যাঁ আসি নাই? টাঙ্গাইলের মানুষ মনে হয় লুঙ্গি পরে এসেছে, বলে তাও না। বলে আসার সিস্টেমটা কেমন? বলে শুধু টাঙ্গাইল নয়, সিরাজগঞ্জ নয়, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে আল্লাহ তাআলা পাঠায় দেয়, বলে একই সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন। আবার আমি আপনি যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, ধনী মারা গেলে কেউ 10টা বড় দিবে না, 7টা বড় দিবে না। গরিব মারা গেলে কেউ একটা বড় দাফন দিবে না। বলে কেমনে দাফন দিবে? বলে ধনী মারা গেলে 3 কাপড়ে দাফন, আর সমাজের মধ্যে একজন গরিব মারা গেলে 3 কাপড়ে দাফন দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই দুনিয়ার নীতি, এটাই দুনিয়ার নীতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়ে গেলাম রে বান্দা, দেখ আসার সিস্টেমটাও এক, যাওয়ার সিস্টেমটাও এক। মাঝখানে থাকিয়া তোমরা খবরদার মানুষের সাথে তাফালিং করবা না, বেয়াদবি করবা না, অহংকার করবা না, হিংসা করবা না, তাহলে তোমার জীবনটা বরবাদ হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার জীবনটা বরবাদ হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা পাঠাইছি। ধনী মানুষ গরিবকে ছাড়া চলতে পারবে না, গরিব মানুষ ধনীকে ছাড়া চলতে পারবে না। বলে কেন? বলে গরিবের প্রয়োজন হবে, টাকার প্রয়োজন হবে। বলে একটু ধনীর বাড়ির মধ্যে কাজ করে দিলে কিছু টাকা পাওয়া যাবে, এই টাকা দিয়া বাজার চলবে, সংসার চলবে, ধনীও চলতে পারবে না। বলে কেন? বলে আমি তো কাজ কাম করে খাইতে পারি না, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমার থাকতে হয়। এখন কি করা যায়? জমিনের মধ্যে ধান বুনতে হবে, গম বুনতে হবে, এটা সেটা কাটতে হবে। এখন আমার কাজের লোকের প্রয়োজন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে কোন মানুষ এককভাবে চলতে পারবে না, একজন আর একজনের সাহায্য লাগবে। সেটা মরণের আগে হোক, মরণের পরে হোক। এ বান্দা, দুনিয়ার মধ্যে এককভাবে চলতে পারবা না। ছেলের জন্য যেমন পুরুষের প্রয়োজন, ছেলের জন্য যেমন পুরুষের প্রয়োজন, একটা পুরুষ একটা মেয়ে ছাড়া চলতে পারবে না, জিন্দেগিটা কাটাইতে পারবে না। একটা নারীর জন্য একটা পুরুষের প্রয়োজন, ওই নারীটা পুরুষ ছাড়া কাটাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার উল্টা লাগেন না যে আব্দুল্লাহ হুজুর তো বলে গেছেন আর সমস্যা নাই, মিয়ার সামনে দাঁড়ায় বলবো তুমি আমার আমি তোমার, তাহলে হইব নি? হবে না, হবে না। সব জায়গায় আই লাভ ইউ বলে গোটা খাওয়া লাগবে, সব জায়গায় তাফালিং করা যাবে না, সব জায়গায় স্কিজিল করা যাবে না। দেখে শুনে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এরে বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ তাআলা ভিন্ন 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 কষ্টের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে কষ্টের মাধ্যমে। ক্ষুধার কষ্ট, সংসারের কষ্ট, অভাবের কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে কষ্টের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছি। এরে বান্দা, কষ্ট পাইয়া কখনো খবরদার আমি আল্লাহকে ভুলবা না। কষ্টের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যায়। আমি
আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার মায়ের নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি যদি চান এই পাহাড়টা আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে। আমার আপনার নবী ডাক দিয়ে বলে আমার স্বর্ণ দরকার নাই, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভিন্ন ভিন্ন কষ্ট দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার উম্মতেরা গরীব, আমার উম্মতেরা গরীব। আমিও নবী দুনিয়ার মধ্যে গরীব হইয়া থাকতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা মানুষকে যে সাহায্য করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করি না। জোরে বলি নাউযুবিল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দাটা একটা মানুষকে ভালোবাসলো না, রহম করলো না, আমি আল্লাহ তাআলা তাকেও ভালোবাসি না, রহম করি না। আর একটা মানুষকে যে ভালোবাসি, একটা মানুষকে যে মহব্বত করে, গরিবকে মহব্বত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করি। জোরে বলি সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যারা ভিন্ন 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 মাধ্যমে মানুষদেরকে পরীক্ষা করবেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোটা দুনিয়ার মানুষ তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ত্যাগ করতে পারবা, আমি আল্লাহর জন্য দিতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনই বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে কবুল করব, মাফ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে ভালোবাসেন, নামাজওয়ালা বান্দাদেরকে ভালোবাসেন, টুপিওয়ালা বান্দাদেরকে ভালোবাসেন, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। মক্কার জমিনের মধ্যে একজন মা দুইটা সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়ে গেলেন, খানার বাপের মধ্যে পড়িয়ে গেল, সিজদার মধ্যে পড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছেন ওরে দয়ার মালিক, আমার ঘরের মধ্যে খানা নাই, আমার স্বামী দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, দুইটা সন্তান নিয়ে কি করব কি করব কি করব। দুইটা সন্তান নিয়ে সন্তানদেরকে ডাক দিয়ে বলে এই সন্তানেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো। আমি মা শুধু আমিন আমিন বলবো, আমি মা হইয়া যদি আমিন আমিন বলিয়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে। গভীর রাতে যাই নামাজ বিছাই আল্লাহ রাব্বুল আলামিন কে সিজদার মধ্যে পড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যদি কিছু চাইতে চাও আমি আল্লাহ রাব্বুল
আলামিনের দরবারে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাও। মানুষের কাছে চাইবা না, আমি আল্লাহ তাআলার দরবারে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইলে আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে আমি আল্লাহ দান করিয়ে দেব। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন ভিক্ষুক মানুষ বাদশাকে ডাকতে বলে, বাদশা একটু আমাকে কিছু দিন দিতে খুশি হইতাম। বাদশা ডাক দিয়ে বলে, আসো আমার প্রাসাদের মধ্যে আসো। ওই মিসকিন ব্যক্তিটা বাদশার সাথে রওনা শুরু করিয়ে দিলেন। 1 ঘন্টা 2 ঘন্টা চলিয়া যায়, বাদশার কোনো খবর নাই। মনে মনে চিন্তা করলেন, বাদশা কি আমাকে দাওয়াত দিয়ে ফাঁকি দিল নাকি? দেখি, নজর করে দেখি, জানালা দিয়া নজর করে দেখে বাদশা সিজদার মধ্যে পড়ে আছে। জোরে বলি আল্লাহু আকবার। সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক টাকা দিছো, সম্পত্তি দিছো, আসলে তো টাকাও আমার না, সম্পত্তিও আমার না, আমি বাদশাই তো আমার না। কথা বলেন ঠিক না বেটি? নিজের শরীর তো আমার না রে বাবা। যদি আমার হইতো সুন্দর 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 জামা কাটিয়া 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 সাদা পোশাক পরাইয়া কবরের মধ্যে নামাইতো না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল আমি তো আমার না। বাদশা ডাকছি বলে, মালিক একজন সোয়ালকারীকে, একজন মেহমানকে দাওয়াত দিলাম, কিন্তু দেওয়ার মতো কিছু নাই। কি দেব? তুমি যদি সুযোগ করে দিতা, তুমি যদি দেওয়ার জন্য কিছু যদি সুযোগ করিয়ে দিতা, আমি তাকে একটু খুশি করতাম। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষকে কোটি 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 টাকা দিলে আরো চাই, একটা মানুষকে পেট করে খানা খাওয়াইলে তারপরে বলে ভালো হয় নাই। আর আল্লাহ রাসূল বলেন, এই জবানটা দিয়ে একটা মানুষকে যদি খুশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোটি কোটি টাকার চাইতেই জবান দিয়ে যে একটা মানুষকে খুশি করলাম, এটার দাম আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। কথা বলেন ঠিক না বেটি? বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চায়, ও মালিক যদি কিছু দিতা। মিসকিন ব্যক্তিটা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, আমিও তো মানুষ, বাদশাও তো মানুষ, বাদশা যদি আল্লাহ তাআলার দরবারে চাইতে পারে, আমি কেন পারবো না? এ তো নজর করে দেখলাম বাদশা আমার থেকে বড় ফকিন্নি। না 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 না, আমি আর বাদশার দরবারে চাইবো না, আমিও মালিকের দরবারে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার কোন মানুষের কাছে চাইবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি চাইতে পারো, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া যাব। আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বান্দা তোমাকে দান করব। আল্লাহ রাসূল বলেন, কোন সাহাবী যদি বিপদের মধ্যে বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই সাহাবী 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইলে আল্লাহ তাআলা তোমাকে দান করে দেবে। আগের মুরব্বীরা সমাজের মধ্যে, জমিনের মধ্যে বৃষ্টি না হইলে ওই জমিনের মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া কান্না করত। বাড়ি আসা মাত্রই আসমান থেকে বৃষ্টি শুরু হইত। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দেয়, না চাইলে দেবে না রে বাবা। একটা সন্তান কান্না না করা পর্যন্ত মা দুধ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা চাইবে, আমি আল্লাহ তাআলা বান্দা তোকে দান করিয়া দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোর মুখের দিকে তাকায় থাকি, কখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ তাআলা ওই ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোদেরকে আমি আল্লাহ মাফ করে দেব।
মা নিয়ে দোয়া করতেছে, সন্তান নিয়ে দোয়া করতেছে। দোয়া করতে করতে মা ঘুমায় গেলেন। স্বপ্নের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ ডাকতে বলতেছেন, মা এই জায়গার মধ্যে তোমার রিজিক নাই, এই জায়গার মধ্যে তোমার রিজিক নাই, যাও আফগানিস্তান শহরের মধ্যে চলিয়া যাও, ওই জায়গার মধ্যে তোমার রিজিকের ব্যবস্থা। আমি আব্দুল্লাহ কি কখনো জানতাম হাওড়া পাড়ার মধ্যে আমি ভাত খাইব? জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাওড়া পাড়ার মধ্যে এক মুঠ ভাত আমি আল্লাহ তাআলা তোর জন্য রিজার্ভ করে রেখেছি, যার কারণে আল্লাহ আমাকে বক্তা বানাইছে, আলেম বানাইছে। না হয় হাওড়া পাড়া কখনো চোখে দেখতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইবে খুশি হইয়া যাব, ওই মা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে রেখে এই জায়গার মধ্যে আমার রিজিক নাই, আফগানি শহরের মধ্যে চলে যাইতে হবে। দুইটা সন্তান নিয়ে রওনা শুরু করিয়ে দিলেন। আফগানি শহরের মধ্যে যখন পৌঁছে গেলেন, মনে মনে চিন্তা করলেন, আমরা তো নবী বংশের মহিলা, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। উদুখুলু ফিস সিলমি কাফা, আমরা তো ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করি। আমরা তো সবার হাতের খানা খাইতে পারবো না, আগে দেখতে হবে মানুষটা কেমন, আল্লাহওয়ালা কিনা, নামাজিওয়ালা কিনা, দিনদার কিনা। এখন কোন বাড়ির মধ্যে যাব জানি না, কোন বাড়ির মধ্যে রিজিকের ব্যবস্থা করে রাখছে। হঠাৎ করে একজন মুরব্বির সাথে দেখা হয়ে গেল। মুরব্বিকে সালাম দিল। মুরব্বি সালামের উত্তর নিয়ে ডাক দিয়ে বলতেছে, মা তোমার চেহারা দেখে মনে হয় তোমার বাড়ি আফগানিস্তান শহরের মধ্যে না, তুমি মনে হয় মক্কা থেকে আইছো। বলে কেমনে বুঝলেন? বলে তোমার দুইটা সন্তানের দিকে তাকালে বোঝা যায় এরা কোনো সাধারণ কোন বংশের নয়, মনে হয় নবী বংশের হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ডাকতে বলতেছেন, আমি তো দুইটা সন্তান নিয়ে বিবাদের মধ্যে পড়ে গেছি। বলে কেন? বলে আমার স্বামী দুনিয়ার মধ্যে দিকে চলে গেছে, এই দুইটা সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়ে গেছি, ঘরের মধ্যে খানা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিয়া যখন ঘুমান, মায়ার নবীর স্বপ্নের মধ্যে দেখা দিছে আফগানি শহরের মধ্যে খানার ব্যবস্থা আছে, যাও ওই জায়গার মধ্যে চলিয়া যাও। কিন্তু দাদা আমি তো সব বাড়ির খানা খাইতে পারবো না, দিনদার লাগবে, আমলদার লাগবে, মুত্তাকিন লাগবে। একটু বলতে পারবা এই আফগানিস্তান শহরের ভিতরে কে দিনদার, কে আমলদার, কে মুত্তাকিন, কে পরহেজগার? আল্লাহ রাব্বুল আলামিনকে কে ব্যক্তি, কোন ব্যক্তি বেশি বেশি ভয় করে? ওই মুরব্বি ডাকতে বলতেছেন, আমাদের বাদশা হাকিম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার আমলদার পরহেজগার মানুষ। বলে তারা বাসাটা কোন দিকে? বলে অমুক জায়গার ভিতরে। যাও 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 চলিয়া যাও। ওই বাদশা হাকিমের বাড়ির মধ্যে যাইয়া শূন্যদেরকে ডাকতে বলে, যাও একটু তোমার রাজাকে বলে দাও, বাদশা হাকিমকে বলে দাও আমরা নবী বংশের মহিলা, মক্কা থেকে আইছি, একটু দুইটা সন্তানকে নিয়ে বিপদের মধ্যে পড়ে গেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি রিজিকের ব্যবস্থা করিয়া দেয় তাহলে আমরা খুশি হইয়া যাইতাম। বাদশা হাকিমের দরবারের মধ্যে খবরটা চলে গেল। বাদশা হাকিম আসিয়া ডাকতে বলতেছেন, কি হইছে জলদি করে বলো। বলে আমরা নবী বংশের মহিলা, দুইটা সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়ে আছি, আমার স্বামী দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, এখন কোথায় যাইব? আমি নজর করে দেখলাম
মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখাইছি আমার খানা নাকি আফগানিস্তানের শহরের ভিতরে আছে। ওই বাদশা হাকিম খানা না দিয়া কেমন যেন বিকট আওয়াজ শুরু করিয়া দিল, দুইটা সন্তানকে কেমন যেন ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر যারা দুনিয়ার মধ্যে আছো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার 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 যারা দুনিয়ার মধ্যে সোয়ালকারী, খবরদার ইতিমদের সাথে কখনো বেয়াদবি করবা না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার ইতিমদের সাথে বেয়াদবি করবা না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এই দুনিয়ার মানুষ খবরদার একটা মিসকিনকে একটা ভিক্ষুককে, আল্লাহ নিজে বলেন একটা মিসকিনকে একটা ভিক্ষুককে কখনো কঠোর ভাবে গালি দিবে না, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নিজে বলে কোরআনের আয়াত, মানুষদের সাথে কঠোর ভাষায় ব্যবহার করবা না, গালি দিবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও দুনিয়ার মধ্যে পাঠাইছি, ওই মানুষটাকেও দুনিয়ার মধ্যে পাঠাইছি। এমনও তো সময় হতে পারে কিয়ামতের ময়দানে এই মানুষটাই তোমার দরকার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষটাই তোমার দরকার হবে। মাঝে মধ্যে রাস্তাঘাটের মধ্যে টাকা থাকলে দেখা যায় কোটি কোটি টাকা দামের গাড়ির মধ্যে চলে, কিন্তু 5 টাকা ভিক্ষুক হাত পাতে জানলাটা বন্ধ করে দেয়। আমি মনে করি কোটি কোটি টাকা দামের গাড়ির মধ্যে চলো আর 5 টাকার কাছে ভিক্ষুক সাজিয়া গেলা দিতে চাও না। আমি মনে মনে চিন্তা করি তোমার মতন বড় ফকির দুনিয়ার মধ্যে কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মতন বড় ফকির কেউ নাই। দুনিয়ার মানুষ যাত্রা প্যান্ডেলের মধ্যে মানুষ টাকা ছিটায়, কিন্তু মসজিদ মাদ্রাসার মধ্যে টাকা ছিটায় না। একজন সমাজের মধ্যে একটা মানুষ না খেয়ে থাকে, কখনো খোঁজ খবর নেওয়ার জন্য যায় না, বাড়ির মধ্যে পাড়াও যায় না। আবার ওই মানুষটাই যদি একটু অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলে, যদি অন্য দিকের মধ্যে চলিয়া যায়, দেখবেন ওই বাড়ির মধ্যে কালকে ভরপুর মানুষ তাকে মারার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষকে সাহায্য করবে না রে বাবা, আর মানুষের অন্যায় করার জন্য মানুষ পাগল হইয়া থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করার চেষ্টা করিও না। আমি আপনি তো উপকার করতে পারি না, বরং আমি আপনি ক্ষতিটাই বেশি করি। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করতেছেন আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আপনাদের এলাকার ভিতরে একজন গরিব মানুষ, দিন আনে দিন খায়, তার একটা সন্তান আছে, যুবক মানুষ। ওই সন্তানটা আজকে একটা মোটরসাইকেল কিনছে। আমি আব্দুল্লাহ বলবো, আপনি মানুষ হইয়া বলবেন দোকানের মতন চা খাইবেন আর বলবেন দেখো ফকির ঘরে ফকির দেখো হুন্ডা নিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই বলবে। কিন্তু ওই ব্যক্তিটা আমার থেকে একটা টাকাও নেয় নাই, আপনার থেকেও নেয় নাই, সহ্য হয় না। একটা মানুষ ভালোভাবে চলবে, একটা মানুষ সহ্য করতে পারে না হিংসা। একটা মানুষ ভালোভাবে দুনিয়ার মধ্যে থাকবে, উপরের মধ্যে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। মানুষ পছন্দ করতে পারে না হিংসা। আমার উপর দিয়ে কেন আমার এত টাকা পয়সা, তার বড় মোটরসাইকেল কিনতে পারি না। কি রে দিন আনো দিন কাল, তুমি কেমনে মোটরসাইকেল কিনলা? মানুষ হিংসায় চলে পড়েছে আসইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে, কোন মানুষের প্রতি যদি তোমরা জুলুম করিয়া বসো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিও এমন ভাবে জুলুম করব তুমি কখনো টের পাইবা না। কথা বলেন ঠিক না বেঠিক? কখনো টের পাইবা না। আপনাকে একটা মানুষ কষ্ট দিতেছে, চোখের পানি ঝরাইতেছে, আপনি তার প্রতিবাদ করতে যাইয়েন না, আল্লাহ তাআলার দরবারে ছেড়ে দেন। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার অন্তরের ভিতরে আঘাত দিয়েছে, চোখের পানি ঝরাইছে, আমি এর বিচার চাই। দেখবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তি চোখের পানি ঝরাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি চোখের পানিটা ঝরাইবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজীওয়ালাদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজীওয়ালাদের জন্য জাহান্নাম পেতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নিজে বলেন, আরে দুনিয়ার মানুষ, দুইটা সন্তান মাকে ডাকতে বলতেছেন আম্মা জান, আজকে আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, যার কারণে মানুষরা এত বড় অপমান করতে সাহস পাইল। ও আম্মা জান, তুমি না বললা বাদশা অনেক বড় আল্লাহওয়ালা, দিনদার, আমলদার, পরহেজগার মানুষ, কিন্তু বাদশা খানা না দিয়ে আমাদেরকে অপমান করলো, ঘাড় ধাক্কা দিয়ে বের করিয়ে দিল। মা ডাকতে বলতেছেন, চলো এই বাড়ির মধ্যে আমাদের খানা খাইতে হবে না, চলো যাই চলো যাই চলো যাই। কিছু কুন্দার পর নজর করে দেখে একটা বাড়ি দেখা যায়, দুইটা সন্তান ক্লান্ত হইয়া গেলেন। মাকে ডাকতে বলেন, আম্মা জান আমাদের হাতে অনেক কষ্ট হইতেছি, একটু যদি পানির ব্যবস্থা করতে, যদি সামান্য একটু খানার ব্যবস্থা করতে, একটু অন্তরটাকে শান্তি দিতে পারতাম, পেটটাকে শান্তি দিতে পারতাম। ওই মহিলাটা ওই বাড়ির ওই জায়গার মধ্যে যাইয়া সালাম দিয়ে বললেন, বাড়ির মধ্যে যদি কেউ থেকে থাকেন একটু বের হইয়া যান। একজন ব্যক্তি বের হইয়া গেল, বলে আম্মা জান কি হইছে জলদি করে বলেন। বলে আমার সন্তানটা অনেক দিন ধরে না খাওয়া, যদি একটু খানা দিতে আমি অত্যন্ত খুশি হইয়া যাইতাম। ডাকতে বলতেছে, খানা চাইতেছেন সমস্যা নাই, কিন্তু আপনি তো মনে হয় একজন মুসলমান। বলে আমি নবী বংশের একজন মুসলমান, নবী বংশের একজন মানুষ। আমার নবী মায়ার নবী স্বপ্নের মধ্যে দেখাইছি আফগানিস্তান শহরের মধ্যে নাকি আমার খানার ব্যবস্থা আছে, কিন্তু বাদশা হাকিমের দরবারের মধ্যে চলে গিয়েছিলাম। বাদশা হাকিম আমাদেরকে খানা না দিয়া আমার দুইটা সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে এইখান থেকে বের করে দিয়েছে। যদি একটু খানা দিতাম তো অত্যন্ত খুশি হইয়া যাইতাম। ওই মানুষটা চোখের পানি ছেড়ে ডাকতে বলতেছেন, আম্মা জান আমার তো মনটা চাই আপনাকে একবার খানা খাওয়াই, কিন্তু আম্মা জান আপনি হলেন মুসলমান, আমি হলাম হিন্দু মানুষ, আপনি কি আমার ঘরের মধ্যে খানা খাইবেন নাকি? যদি লাসে আমি আপনাকে সব ব্যবস্থা করিয়া দেব, আপনি নিজে পাকায়া পাকা 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 খাইবেন, তারপর আপনাকে বাড়ি থেকে যাইতে দেব না। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের মসজিদের মধ্যে আযান হয়, ওয়াজ মাহফিলের আওয়াজ হয়, মসজিদের আযান শুনিয়া ওয়াজ মাহফিলের আযান শুনিয়া হিন্দুরা পর্যন্ত গান বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার আপনার সোনার বাংলার মুসলমান কিছু যুবক ওয়াজ মাহফিল মানে না, মসজিদের মধ্যে আযান হয় এটাও দেখে না, এক সেকেন্ডের জন্য গানটা বন্ধ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এক সেকেন্ডের জন্য গানটা বন্ধ করে না রে বাবা। চাষটালের মধ্যে রাত দিন 24 ঘন্টা টিভি চলতেছে, টিভি চলতেছে, আযান হইতাছে। অনেক দোকানের মধ্যে এক সেকেন্ডের জন্য দোকান বন্ধ করে না রে বাবা। আমি আপনি কেমন মুসলমান হইলাম? মসজিদের মধ্যে যাই না, ওয়াজ মাহফিলের মধ্যে যাই না, তারপরও
ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই রে বাবা। আমি প্রত্যেকটা মাহফিলের মধ্যে বলি রে বাবা, আগের সময়ের ভিতরে যদি মানুষের অপরাধ করত, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীদের সময় তৎক্ষণাৎ গজব নাযিল করে দিত, আসমান থেকে না হয় শিলা বৃষ্টি করত। এর দুনিয়ার মানুষ এত দুনিয়ার ভিতরে গুনাহ হইতেছে, আমার আপনার বাংলাদেশের মধ্যে গুনাহ, মানুষ শুধু গুম হয় গুম হয় গুম হয়, একজনের মাথার মধ্যে মানুষটা বাড়ি দেয়। বর্তমান মানুষ কেমন যেন নিরাপত্তা নাই, নিজে একা রাস্তা দিয়ে চলবে, তারপরও কেমন যেন ভাই মানুষ একটা মানুষকে মেরে ফেলে দেয়, তারপরও তার বুকের মধ্যে সামান্য পরিমাণ বর্তমান ভয় নাই রে বাবা। এই দুনিয়ার মানুষ এত গুনাহ হইতেছে এই বাংলার জমিনের ভিতরে রে বাবা। 6 বছরের শিশু বাচ্চা ধর্ষণ হয় এই বাংলার জমিনের মধ্যে, মসজিদের মাইক চুরি হয়, জুতা চুরি হয়, লাইট চুরি হয়, মসজিদের বাক্স ভেঙে টাকা নিয়ে যায় এই বাংলার জমিনে। মরা লাশের সাথে ময়মনসিংহের মধ্যে মরা লাশের সাথে সেবা করে এই বাংলার জমিনের মধ্যে। একসাথে কেমন যেন মসজিদের ওই জায়গার মধ্যে মানুষের নামাজ পড়ে এই দিক দিয়ে গান বাজায়, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের বরকত। আমি তো মনে করি রে বাবা, মাঝে মধ্যে মানুষেরা বলে এত কেন গরম, এত কেন গরম দিল। আমি তো বলি এর থেকে যে ভালো গরম আল্লাহ তাআলা দেয় নাই, দুনিয়ার মধ্যে যে গজব নাযিল করে নাই রে বাবা, এটা আমি শুকরিয়া আদায় করি। তারপর মাঝে মধ্যে ভূমিকম্পের মধ্যে নাড়া দিয়ে দেখা যায়, এরে বান্দা এক সেকেন্ড আমি আল্লাহ তাআলা শুধু নারা দিলাম, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ যে কোনদিন নামাজের দ্বারের মধ্যে যায় না, ওর জবান দিয়ে তখন আল্লাহ আল্লাহ শব্দটা বের হইয়া যায়, পানি খাওয়া বন্ধ করে দেয়, সব কিছু বন্ধ করে দেয়। এখন আমার উপায় কি হবে? জিন্দেগিটা তো আমি তো আমলের মধ্যে ফালাই নাই। এই দুনিয়ার মানুষ এক সেকেন্ড সহ্য করতে পারো না, এক সেকেন্ড সহ্য করতে পারো না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ধরা কিন্তু শক্ত ধরা, আমি আল্লাহ তাআলা ধরি না, আবার যারে ধরি তারে কিন্তু ছাই না। কথা বলেন ঠিক না ঠিক? আমার আপনার বাংলার জমিনের মধ্যে মানুষ অসুস্থর মধ্যে পড়ে যায়, সিঙ্গাপুরের মধ্যে নিয়ে যায়, 3 দিন পর লাশ হইয়া বাংলাদেশের মধ্যে আসে। কি ব্যাপার, এত টাকা খরচ করে বাংলার জমিন থেকে অন্য জায়গার মধ্যে নিয়ে গেলা, ভালো করতে পারলা না? কারণটা কি? আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়া ঘুরাইবা, লাভ হইবে না, লাভ হইবে না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তো এই বান্দাকে ধরে ফেলেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এই ঢাকার জমিনের ভিতরে সেনজি এক্সিডেন্ট হইয়া গেল, মা বাবা সবাই দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। ছোট্ট একটা সন্তান, প্রায় 1 বছর বয়স হবে, ছোট্ট একটা সন্তান রাস্তার এক পাশে কেমন যেন কান্না শুরু করিয়া দিছে। সাংবাদিকরা তৎক্ষণাৎ চলে আসলেন, এলাকাবাসী চলে এসে তাক দিয়ে বলে দেখো প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, সিনজিওনা চলে গেল, কাউকে হাসপাতালে বাঁচাইতে পারলাম না। আর একটা ছোট্ট সন্তান যে নাকি আগে মরার কথা ছিল, লন্ড বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, এই সন্তানটা তো কিছুই হয় নাই, কিছুই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তাআলা এই সন্তানটাকে ধরে নাই, আমি আল্লাহ তাআলা এদেরকে ধরে ফেলেছি, যার কারণে আমি আল্লাহ তাআলা এদেরকে এনে নিলাম, আমি আল্লাহ তাআলা দেখা দিলাম। এ বান্দা দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত যাকে না ধরব আজরাইলের ক্ষমতা নাই আমার আপনার জানটা বের করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজরাইলের ক্ষমতা নাই, আমার আপনার রূহটা বের করে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম না আসবে, কেউ আমাকে আপনাকে মারতে পারবে না। এ দুনিয়ার মানুষ কেমন জানো ওই বাড়ির মধ্যে যাইয়া খানা পাকাইলো,
খানা পাকাইয়া সন্তানকে ডাকতে বলে, সন্তান আসো আসো, 2 রাকাত নামাজ পড়িয়া হিন্দু ব্যক্তিটার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হিন্দু ব্যক্তিটাকে আল্লাহ তাআলা মুসলমান বানায় দেয়, আল্লাহ তাআলা আমাদের ধর্মের ভিতরে কবুল করে আনে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে আনে। কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া শুরু করিয়া খানা খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়াটা কবুল হইয়া গেল। ওইদিকে বাদশা হাকিম ঘুমায় রইছে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে হাসরের ময়দান কায়েম হইয়া গেছে। আল্লাহু আকবার বলি, মানুষেরা দৌড়াইতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কাকে আপন ভাবছেন রে বাবা? আমি শুরুতেই বলে দিয়েছিলাম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আদম নবীর কাছে যাইবি, কিন্তু আদম নবী বলবে আমি তো নিজের চিন্তায় নিজের মধ্যে পড়ে আছি। ইব্রাহিম নবীর কাছে যাইবে, কিন্তু ওই ব্যক্তিটা ইব্রাহিম নবী তার নিজের চিন্তার মধ্যেই পড়ে থাকবে। আমি আপনার মার কাছে যাইব, বাবার কাছে যাইব, আমারই মা আমাকে বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান নাই, আমার বাবা মাকে বলবে দুনিয়ার মধ্যে সন্তান নাই। কেউ কারো পরিচয় দেবে না। মালিক ইয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দেবে না, সবাই থাকবে উলঙ্গ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, কিয়ামতের অবস্থা কেমন হবে? তখন নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন, না ডাক দিয়ে বলে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে এত পর্দা করলাম, দুনিয়ার মধ্যে এত ভালোভাবে চললাম, কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। মায়ার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, কিয়ামতের ময়দান এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সাহস থাকবে না, হিম্মত থাকবে না, সবাই নিজে নিজের ব্যস্ততার মধ্যে পড়ে যাবে। বাদশা হাকিম স্বপ্নের মধ্যে দেখে কেমন যেন হাসরের ময়দান কায়েম হইয়া গেছে, মানুষেরা দৌড়াইতেছে দৌড়াইতেছে, আমার নবী কই? কিতাবের মধ্যে বলেন, ওই কিয়ামতের ময়দানের ভিতরে আমার আপনার মায়ার নবী সবাই ফাঁকি দিবে, কিন্তু আমার আপনার মায়ার নবী সিজদার ভিতরে পড়ে থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কেন সিজদার ভিতরে মাথা দিয়েছেন, কারণটা কি? নবী মুহাম্মদ তখন ডাকতে বলবে, রব্বুল আলামিন জাহান্নাম এমন একটা ক্ষিপ্ত ধরেছে, মনে হয় আমার জান্নাতি উম্মতদেরকে গিলিয়ে ফেলবে, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে মাফ করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সিজদাটা উঠাইয়া আপনার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যান। আমার মায়া নবী সিজদা থেকে উঠিয়া ডাকতে বলবে, আসো। এই দুনিয়ার মধ্যে দাঁড়ান, যুবককালে দাঁড়িয়ে রেখেছো, আমি নবী মুহাম্মদকে ভালোবেসেছো। এই মুরব্বী বাবারা আসো, যারা মনে মনে চিন্তা করেছো রাসূলের দাড়ি নিয়ে কবরের মধ্যে গেলাম, রব্বুল আলামিন মাফ করিয়ে দিও। এই তোমরা আসো, আল্লাহ রব্বুল আলামিন বেছে 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 আল্লাহ তাআলার হুকুমে মায়ার নবী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী আবার সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবার কেন সিজদার মধ্যে পড়ে গেলেন? মায়ার নবী ডাক দিয়ে বলে, ও
জাহান্নামের অবস্থা তো বেশি ভালো না। আমার কি জান্নাতের উম্মতদেরকে কি খেয়ে ফেলে নাকি? এত হাজার হাজার ফেরেশতা শিকল দিয়া টানতে টানতে নিয়ে যায়, তারপর আটকাইতে পারে না। কিতাবের মধ্যে বলেন জাহান্নামের আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে। জাহান্নাম যখন হুঙ্কার শুরু করিয়ে দিবে, জান্নাতের মধ্যে যারা চলে গেছে তারাও কেমন যেন ভয় পাইয়া যাবে। মনে হয় আমাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের এমন একটা বিকট আওয়াজ, এই আওয়াজকে দেখিয়া মায়ার নবী কেমন যেন ভয় পাইয়া সিজদার মধ্যে লুটিয়া থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আমার আপনি মাথা উঠিয়া এই যে পানি দিলাম, এই পানিটা জাহান্নামের ভিতরে ছিটায় দেন। আমার আপনার মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিটা নিয়ে যখন আস্তে করে ছিটায় দেবে, জাহান্নাম দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বলবে, মালিক হাজার হাজার শক্তিশালী ফেরেশতা জাহান্নামকে আটকাইতে পারলো না, এটা আমার কেমন পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার দোস্ত হাবিব, এটা দুনিয়ার কোনো পানি নয়, রহমতের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, এটা আপনার উম্মত আমার বান্দাদের চোখের পানি আমি আল্লাহ তাআলার দরবারে জমা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, দয়া করলে করতে পারে, মায়া করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলি কোরআন রে তুই, না মানলি কোরআন। যারা গভীর রাতে ওই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার দরবারে দুই কানা হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন, কিয়ামতের ময়দানে এই চোখের পানিটা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এবং আপনার চোখের পানি দেখে জাহান্নামটা ঘোড়ার মতন দৌড়াইবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার আপনার মায়ার নবী একদিন হঠাৎ করে কেমন যেন নাই নাই ভাব হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছিলেন, আমার মায়ার নবীকে মনে হয় বেঈমানেরা হত্যা করে ফেলেছে। আমার নবীকে তো দেখি না, সাহাবায়ে কেরামদেরকে বারবার বারবার বলে আমার নবী কই, ওই নামটাও তো দেখি নাই। প্রত্যেকটা মানুষ কেমন যেন ব্যস্তর মধ্যে পড়ে গেলে মনে হয় আমার নবী দুনিয়ার ভিতরে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদকে বেশি ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আল্লাহু আকবার বলি। আবু বকর সিদ্দিক কেমন যেন পাগল হয়ে গেলেন, ছোটাছুটি শুরু করে দিলেন, আমার মায়ার নবী কোথায় গেল? কাকে আর সময় দেব, কার জন্য আর অপেক্ষা করব? প্রত্যেকটা দিন দরজার ওই জায়গায় ঘুম না পারিয়া অপেক্ষা করি আবার মায়ার নবী কখন ডাকবে। এই আবু বকর দরজাটা খুলিয়ে দাও। আমি আবু বকর নবী মুহাম্মাদের সারা পেয়ে দরজাটা খুলে দেব। আজকে আমার মায়ার নবী মনে হয় নাই,
খুঁজতে 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 নজর করে দেখে আবার আপনার মায়ার নবী গুহার ভিতরে সিজদার মধ্যে পড়িয়া মার জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না, গুনাহগার উম্মতের জন্যই মায়ার নবী কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আপনাকে সারাটা দিন দেখি নাই, ভালো লাগে না, ওইখানে কি করেন, এত কান্না কেন করেন? তখন মায়ার নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর আজকে কান্না ডিস্টার্ব করবা না, আজকে নবী শুধু উম্মতের জন্য কাঁদবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের পানি বৃথা দেয় না। আল্লাহু আকবার বলি। মানুষের চোখের পানি বৃথা দেয় না। ভাই আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঁদতে পারেন, এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, ও ভাই এই চোখের পানিটাই আপনাকে দুনিয়াতেও সুখ দেবে, আখিরাতেও সুখ দেবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করবেন, ভালোবাসবেন। মানুষ বলে 2 দিনের জিন্দেগি, আমি বলি না, 1 সেকেন্ডের জিন্দেগি। কথা বলেন ঠিক না ঠিক? 1 সেকেন্ডের জিন্দেগি। আজরাইল যখন আমার সামনে হাজির হয়ে যাবে, পালানোর মতন আর কোনো জায়গা নাই। দুনিয়ার ভিতরে পুলিশ প্রশাসন কেউ দাওয়া দিলে পালানোর জায়গা থাকে, কিন্তু আজরাইল যখন আমার আপনার সামনে দাঁড়ায় যাবে, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষের ক্ষমতা নাই এক পা পালাইতে পারবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে আমি আপনি কেন বলি 2 দিনের জিন্দেগি? আমি তো মনে করি 1 সেকেন্ডের জিন্দেগি। এই 1 সেকেন্ডের জিন্দেগির ভিতরে এত কেন বাহাদুরি, এত সুন্দর ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন। এখনো মানুষেরা দোকানপাটের ভিতরে আড্ডা দেয়, মানুষেরা রাস্তার ভিতরে আড্ডা দেয়। মানুষেরা কখনো কল্পনা করে নাই মসজিদে তো যাইতেই পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাহফিলের উসিলায় যদি আল্লাহ তাআলা কবুল করত, মাফ করত, খুশি হইতাম। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের দামটা নাই। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আলেম, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আমি নবীর পরে যদি কোন মানুষ নবী হইতো তাহলে আল্লাহ তাআলা ওমরকেই বানায় দিত। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা ওমরকেই বানায় দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও মরণকে এত ভয় করেছেন, কিতাবের মধ্যে বলেন মাঝে মাঝে নিজের মাথাটা মাটির সাথে ঘষত আর নিজে নিজেকেই প্রশ্ন করত, এই ওমর আজকে যদি মারা যাও, বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চিনবে নাকি? এই ওমর আজকে যদি মারা যাও, বলো তুমি যে রাসূলকে সময় দিয়েছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, এর দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হবে নাকি? হযরত ওমর নিজেই চিন্তা করতেন, নিজেই কান্না করতেন, নিজেই চিন্তা করতেন, নিজেই কান্না করতেন। বিবি বারবার বলতো, আপনি কেন কান্না করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি আমি ওমর যদি আজকে মারা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কেমনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, আমার আমলটা কি, আমার ঈমানটা কি? এই ভয় যেন কেমন আমাকে পাগল করে দিছে। আল্লাহু আকবার বলি। এই ভয় আমাকে পাগল করে দিছে। কিতাবের মধ্যে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল করায়, দুনিয়ার মধ্যে থেকে যখন ওমর চলে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছে। নজর করে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে কেমন যেন চাবুকের দাগ দেখা যায়, বেতের দাগ দেখা যায়। জোরে বলে আল্লাহু আকবার। মানুষেরা ডাক দিয়ে বলে, এত বড় ওমর যে এক রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতে ভয় পাইত। যে ওমর
দেশ পরিচালনা করবো, এই ওমরের পিঠের মধ্যে কেন চাবুকের দাগ থাকবে? কেমন যেন পাগল হয়ে গেলেন মানুষ। এটা তো সাংঘাতিক কথা। ওমরের পিঠের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, বেতের দাগ। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানরা বলো, তোমার বাবার পিঠের ভিতরে তো কালো কালো দাগ দেখা যায়, বেতের দাগ দেখা যায়, চাবুকের দাগ দেখা যায়, কেন হইল? তোমার বাবাকে আবার কে মারলো? একটু জলদি করে বলো। সন্তানেরা ডাক দিয়ে বলতেছেন, গার্জেনেরা ডাক দিয়ে বলতেছেন, হযরত ওমরের একটা অভ্যাস ছিল, সকাল যখন হইতো বিকেল পর্যন্ত দিনের দাওয়াত দিত, দেখাশোনা করত। যখন বিছানার মধ্যে শুইত, এক হাতের মধ্যে বেত নিয়া আর আরেক হাতের মধ্যে একটা ডায়েরি নিয়া আজকে দিনের মধ্যে কেমন ভালো কাজ করেছে লিখত, আর যদি খারাপ কাজ করিয়া থাকি হযরত ওমর নিজের পিঠের মধ্যে নিজেই বাড়ি মারত, আল্লাহু আকবার বলি। যদি একটু মনে মনে চিন্তা করতে, এই কাজটা মনে আমার খারাপ হয়ে গেছে, আল্লাহ তাআলা দরবারে জবাব দিতে পারবো না। এই ওমর এক সেকেন্ড আর দেরি করে নাই, চাবুকটা নিয়া বেতটা নিয়া নিজের পিঠের মধ্যে নিজে বাড়ি মারত, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতো, ওরে দয়ার মালিক, দুনিয়ার ভিতরে অন্যায় কাজ করলাম, কিন্তু দুনিয়ার ভিতরে আমি শাস্তি ভোগ করলাম, তারপরও ওই কিয়ামতের ময়দানে আমাকে তুমি মাফ করিয়া দিও, জান্নাতের মধ্যে দিয়ে দিও, আমাকে তুমি মাফ করিয়ে দিও, জান্নাতের মধ্যে দিয়ে দিও। আরে দুনিয়ার মানুষ, আমিও দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, আপনিও দুনিয়ার মধ্যে থেকে চলে যাবেন, কথা বলেন ঠিক না বেঠিক? আমিও দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, আপনিও দুনিয়ার মধ্যে থেকে চলে যাবেন। বাদশা হাকিম দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, মানুষদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কোথায় যাইতেছো? বলে, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর একটা বট গাছের নিচে সিংহাসনের মধ্যে বসে আছেন। জোরে বলি আল্লাহু আকবার। আবার জানতে চাইতেছি, রাগ করতেছেন আপনারা? একটু আবার বলেন আল্লাহু আকবার। বাদশা হাকিম ওই পিছে পিছে রওনা শুরু করিয়ে দিলেন। মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা বট গাছের ওই জায়গায় চেয়ারটা ফেলিয়া সিংহাসনের মধ্যে বসে আছেন, এক হাতের মধ্যে চাবি নিয়ে আছেন, আর ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মধ্যে যারা আমলদার নেককার পরহেজগার, এটা তাকেই দেব, এটা জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। বলো কি আসো দুনিয়ার মধ্যে নেক কাজ করেছো, ভালো কাজ করেছো? সবাই সবাই নিজের দিকে তাকায়, দেখি আমার জীবনের মধ্যে গুনাহ আছে নাকি। হঠাৎ করে বাদশা হাকিম বলে ফেলল, পয়গম্বর, এটা তো আফগানিস্তান শহর না, তাহলে মানুষের আমার কথা প্রশংসা করতে আমি একজন ভালো মানুষ ছিলাম। আমার আপনার মায়েরা নবী ডাক দিয়ে বলে, এই চুপ করো, তোমার কাছে একটা মহিলা দুইটা সন্তান নিয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলে দিয়েছেন, খবরদার এতিমদেরকে ধমক দিবা না, এতিমদের সাথে কঠোর ভাষায় কথা বলবা না, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। যাও, দুনিয়ার মধ্যে তো মানুষ জানে তুমি নামাজি ওলাদ ছিলা, দুনিয়ার মধ্যে তো মানুষ জানে তুমি দিনদার আমলদার। দুনিয়া
দুনিয়ার মধ্যে তো আমলদার ছিলাম, নেককার ছিলাম, পরহেজগার ছিলাম। যদি আফগানিস্তান হইতো তাহলে মানুষেরা বলতো মায়ার নবী ডাক দিয়ে বলে না, দুনিয়ার ভিতরে তুমি কিছুই ছিলা না, দুইটা সন্তানকে কষ্ট দিয়েছো, একটা মহিলাকে তুমি কষ্ট দিয়েছো, আল্লাহ তাআলা যেটা করতে নিষেধ বলেছেন তুমি সেটাই করেছো, আর হবে না হবে না, দূর হইয়া যাও, দূর হইয়া যাও। বাদশা হাকিমের ঘুম কেমন যেন ভেঙে গেলেন। ভেঙে যাওয়ার পর মনে মনে চিন্তা করেন, এটা কেমন স্বপ্নে দেখলাম, রাসূল জান্নাতের চাবি নিয়ে আসে, কিন্তু আমার নামাজ রোজা কিছুই নাকি কবুল হইল না। ওই দুইটা সন্তান একটা মহিলাকে কষ্ট দেওয়ার কারণে আমার সব আমল বরবাদ হইয়া গেল। আমার মায়ার নবীও বলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, একজন নেককার মহিলা ছিল, কিন্তু সামান্য বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে নেককার খাতা থেকে নাম কাটা যাইয়া বদকারের মধ্যে নাম চলে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আবার বলেন, আমার একজন বেশ্যা মহিলা ছিল, কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাসূল সেই জন্য বলেন, আয় দুনিয়ার মানুষ কাউকে খারাপ বলার আগে, বদমাইশ বলার আগে, বেঈমান বলার আগে, কাফের বলার আগে, নাস্তিক বলার আগে তাকে আল্লাহ তাআলার জন্য, হেদায়েতের জন্য দোয়া করো, মালিক এই ব্যক্তিটাকে সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করিয়া দ্বীনের লাইনের মধ্যে আনো। এগুলো তো আমরা বলি না, শুধু নাস্তিক বলে গেলাম, কাফের বলে গেলাম, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের। আর আল্লাহ রাসূল বলেন, না, মুসলমানের আওয়াজ আগে এটা হতে পারে না, মুসলমানের আগে আওয়াজ হবে, আল্লাহ ওই বান্দাকে হেদায়েত দাও, ওই বান্দাকে হেদায়েত দাও, দ্বীনের লাইনে আনো। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষকে কাফের বলি। এই যে আমি আব্দুল্লাহ বয়ান করতেছি, মাথার ভিতরে টুপি, দাড়ি, জুব্বা, তাই কি আমি বাহাদুরি দেখাইবো যে আল্লাহ আমাকে মাফ করে দেবে? না, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এমন কোন একটা কাজ করছি যেই কাজ করার কারণে আল্লাহ তাআলা কানে ধরে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমি আপনাকে শুধু অবহেলাই করে গেলাম। হতে পারে এক সময় মরণের আগ মুহূর্তে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জোরে বলি আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যারা তওবা বেশি করে তাদেরকে আমি ভালোবাসি, মরণের আগে এমন ভাবে তওবা করলেন ওই মহিলার মতন, বেশ্যা মহিলার মতন, যে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনাকে কাফের বলে, নাস্তিক বলে আমার ফায়দা কি হবে? আমি নিজেই তো নাস্তিক হয়ে গেলাম, আমি নিজেই তো বেঈমান হয়ে গেলাম, আমি নিজেই তো জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন, জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজে নিজেকে আগে চেনে। আমি নিজেকে চিনি না, অন্য জনকে নিয়ে আমি কেমন জন, অন্য জনকে নিয়ে আমার ঘুম নাই, টেনশন, অন্যজন এটা ওটা, ওটা এটা। আমি যে আকামের গোড়া এটা কখনো ধারণা করি না। আমি যে আকামের ভিতরে থাকি সারাটা দিন, এটা কখনো আমি বলি না। বললে কি হবে? বললে সব ধরা পড়ে যাবে। দেখো এত ভালো মানুষ মনে করছিলাম, এটা দিয়ে সব তার ভিতরেই চলছে, সেই জন্য বলি না। আর আল্লাহ রাসূল বলেন যে নিজেকে আগে চেনে আর নিজেকে গুনাহগার মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তিটাই দামি। সুবহানাল্লাহ বলে। আবু যর গিফারির নাম ফেরেশতারা নবী মুহাম্মদের দরবারে ডাকতে বলতেছেন, নবী মুহাম্মদ ডাকতে বলতেছেন, এই ফেরেশতারা, আবু যর গিফারির নাম তোমরা কেমনে জানো? নবী মুহাম্মদ তখন ডাকতেন, নবী মুহাম্মদকে ডাকতে বলতেছেন, নবী আবু যর গিফারিকেই বলবেন। আর আবু যর গিফারির নাম আসমানের প্রত্যেকটা ফেরেশতা পর্যন্ত জানে। আল্লাহু আকবার বলে। আমল কি? বলে আবু যরকে একটু জিজ্ঞাসা করবেন। আবু যর গিফারিকে ডাকতে বলতেছেন, এই আবু যর গিফারি, তুমি কি আমল করো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত মহব্বত করেন, ভালোবাসেন? আবু যর গিফারি ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমি যাকেই দেখি, যার সাথে আমার সাথে দেখা হয়,
তখনই ওই মানুষটাকে ভালো মনে করি, বড় মনে করি, আর নিজেকে জঘন্য মনে করি। ওই মানুষটা থেকে মনে করি ওই মানুষটা থেকে আমি আবু যর গিফারি খারাপ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণটা অর্জন করার কারণে, নিজেকে ছোট মনে করার কারণে, অন্যজনকে বড় মনে করার কারণে আসমানের প্রত্যেকটা ফেরেশতার ভিতরে আল্লাহ তাআলা আবু যর গিফারিকে বড় বানা দিয়েছে। আল্লাহু আকবার বলে। আর আমি আপনার নিজে সমাজের ভিতরে বড় হতে চাই। আল্লাহ বলে যারা সমাজের ভিতরে বড় হতে চাও, মানুষের কাছে বড় হতে চাও, আমি আল্লাহর কাছে তোমরা কিন্তু ছোট। মানুষ জানে তুমি বড়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি তুমি একদম ছোট। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করতেছেন আপনারা? সেই জন্য দুনিয়ার কোনো মানুষকে অবহেলা করা যাবে না, দুনিয়ার কোনো মানুষকে অবহেলা করা যাবে না। এদের জন্য দোয়া করতে হবে, মানুষদেরকে দাওয়াত দিতে হবে, কালামের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখেই বেঈমানেরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। আর আমাদের আচরণ দেখে বলে দেখো হুজুর মানুষ কি করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? দেখো হুজুর মানুষ কি করে, আমরা কি করব? আমাদের আচরণ দেখে নাস্তিকেরা আসে, আমাদের আচরণ দেখে মানুষেরা আসে, বিধর্মীরা আসে। দেখো মুসলমানেরাই কি শুরু করেছে। আর আল্লাহ রাসূল বলেন তুমি এমন ভাবে চলাফেরা করো, বিধর্মীরা যেন তোমার চলাফেরা দেখে মুসলমানের দিকে আসে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই যে আমি টিভি মাথায় দিচ্ছি, জুব্বা পরছি, রাস্তা দিয়ে যাইতেছি, শুধু 3 দিন তাবলীগ করার নামে তাবলীগ না রে বাবা। আমি রাস্তা দিয়ে চলতেছি, এটার নামও কিন্তু একটা তাবলীগ। যেমন আমি টুপি মাথায় দিয়ে যাইতেছি, এখন যে টুপি পরে না মুসলমান, ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করবে কি ব্যাপার, হুজুর যদি করতে পারে আমি পারবো না কেন? এই ব্যক্তি যদি টুপি পরতে পারে, দাড়ি রাখতে পারবে, আমি পারবো না কেন? কথা বলেন ঠিক নেবে ঠিক? এটাই ইসলামের কাজ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন তুমি এমন ভাবে দুনিয়ার মধ্যে থাকো, তোমার আচরণ দেখে মানুষেরা যেন মনে করে হ্যাঁ ইসলাম ধর্মটাই সত্য ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম মারামারি পছন্দ করে না, খুনাখুনি পছন্দ করে না, হিংসা পছন্দ করে না, একজনকে ছোট করে নিজেকে বড় মনে ইসলাম এটা সমর্থন দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো থেকে বিরত থাকো, ইসলামের মধ্যে প্রবেশ করো, মানুষদেরকে ভালোবাসো, মানুষদেরকে ইসলামের দাওয়াতের কাছে আনো। এটাই ইসলাম শিক্ষা দেয়, এটাই আল্লাহ রাসূল বলে গেছেন, প্রত্যেকটা পয়গম্বর বলে গেছেন। তাছাড়া ইসলাম কায়েম করতে পারবে না, হিংসা করে ইসলাম কায়েম করা যায় না। একজনের মাথার ভিতরে বাড়ি দিয়ে কখনো ইসলাম কায়েম করা যায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ইসলাম কায়েম করতে হলে কোরআন লাগবে, রাসূলের আদর্শ লাগবে, আল্লাহর ভয় লাগবে। মাথার মধ্যে বাড়ি দিয়া অমক তমক করিয়া ইসলাম কায়েম করা যায় না। আল্লাহ রাসূল এটা শিক্ষা দেয় নাই। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন মানুষদেরকে ভালো পথের মধ্যে ডাকো, ভালো কাজের মধ্যে ডাকো, তাহলেই তুমি একজন আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, মুত্তাকিন মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা মানুষকে নামাজের জন্য ডাকে, ইসলামের জন্য ডাকে, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলি। আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি, মহব্বত করি। আমারও জানতে চাইতেছি, যেহেতু আমি মানুষ একলা, আপনাদের সবার মতো যোগাইতে পারবো না, আবারও বলতে চাইতেছি, রাগ করতেছেন? ঘুমাইতেছেন? ঘুমাছে? আবার ঘুমায়েন না। ওই এক গরিব মানুষ জীবনে কোনদিন প্লেটে ওঠে নাই, হঠাৎ করে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেয় ও প্লেটে উঠে বসে গেছে। এখন মনে মনে চিন্তা করতেছে, দেখি নিচে কেমন দেখা যায়, জানলা দিয়ে নিচে মাথা বাইরে। এই যে ছোট্ট 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 মানুষ অনেক দেখছি, আর দেখা লাগবে কোন এত মাথা টানে কিন্তু জানলা দিয়ে মাথা ভিতরে ঢুকাইতে পারে। এখন সকালে যে ঘুমে থেকে উঠছে, উঠে নজর করে দেখে সেরা খেতা গাই দিয়া যে ঘুমাইছিল, ওই সেরা খেতার মধ্যে মাথা দিয়া উদ্ভূত হইয়া হইয়া গেছে। আর সারা রাত কি দেখলো? স্বপ্নে দেখে আমি প্লেনের ভিতরে উঠে জানলা দিয়া মাথা বাইরে দেখছি।
কাজী এমন কাজ করেন না যে আমি আপনি প্লেটে উঠে কোন লুঙ্গির তলে আমার মাথা দিয়ে চুপ করে বসে দেখি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে বলেন আমিন। ওই যে বাদশার কথা, বাদশা হাকিম মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, এটা কেমন স্বপ্নে দেখলাম, মায়ার নবী চাবি নিয়ে আছে জান্নাতে কিন্তু আমাকে দিল না। মনে হয় ওই দুইটা সন্তানকে কষ্ট দেওয়ার কারণে কেমন যেন কোনো ফজরের সময় হয় নাই, ঘন্টাটা বাড়ি দিলেন, এই শূন্যরা সবাই আমার দরবারে উপস্থিত হও। সব চোখ জ্বলতে 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 মনে মনে বলতেছে, আমাদের ডিউটি হচ্ছে 8টা থেকে, রাজা এত তাড়াতাড়ি কেন বেলের মধ্যে বাড়ি দিল? রাজার সামনে যখন উপস্থিত হলো, রাজা এবার ডাক দিয়ে বলতেছেন, এই শূন্যরা, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমার ওই জান্নাতের টিকিট চাই। জোরে বলে আল্লাহু আকবার। বলে রাজা, আপনার কথা আমরা বুঝলাম না। বলে 3 দিন আগে একজন মহিলা মানুষ আইছিল, 2টা সন্তান নিয়ে, কিন্তু খানা দেয় নাই, অপমান করে বের করে দিলাম। এখন ওই 2টা সন্তান এবং ওই মহিলাকে আমার দরবারে আনতে পারি, মনে হয় ওই জান্নাতের আমি চাবিটা পেয়ে যাও। বলে এখন কি করা যায়? বলে তালাশ কর, দেখ কোন বাড়ির মধ্যে আছে, তাড়াতাড়ি আমার দরবারে হাজির কর। আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না। এই দুনিয়ার মধ্যে তো অনেক মানুষ, সবাই তো পাগল, কেউ টাকার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, নারীর পাগল। আর যারা আল্লাহ তাআলার পাগল, এরা দুনিয়া চাই না, এরা দিন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরা দুনিয়া চাই না, দিন চাই না বাবা। যারা আল্লাহ তাআলার প্রকৃত পাগল, এরা দুনিয়া চায় না, দিন চায়, আল্লাহকে চায়, রাসূলকে চায়, জান্নাত চায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চায়। যারা আসলেই আল্লাহ ওয়ালা, যারা আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। ওই যে বাদশা ইব্রাহিম ইবনে আদহামের কথা বলছিলাম, ওই ব্যক্তিটা একদিন ঘুমাইছিল, হঠাৎ করে নজর করে দেখে কে জানো ছাদের উপরে ঘোড়া তালাশ করে। কি ব্যাপার, এত রাতে কি? বলে ছাদের উপরে ঘোড়া তালাশ করি। বলে তুমি কি পাগল হইছো? ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যাবে নাকি? এই বাদশা, যদি ছাদের উপরে ঘোড়া না পাওয়া যায়, এর জন্য যদি আমি পাগল হই, তাহলে তুমি তো বড় পাগল। বলে আমি কেমনে পাগল হইলাম, জলদি করে বলো। ও বাদশা, ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায়, বলো এই প্রাসাদের মধ্যে থাকিয়া তুমি কেমনে আল্লাহকে পাইবা? বাদশার ঘুমটা ভেঙে গেল, মনে মনে চিন্তা করে, ঠিক আছে, এই বাড়ির মধ্যে থাকিয়া, ছোট্ট 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 বাড়ির মধ্যে থাকিয়া, বিল্ডিং এর মধ্যে থাকিয়া, খাটের মধ্যে থাকিয়া আল্লাহকে পাইব না। শূন্যদেরকে ডাক দিয়ে বলে, শূন্যরা, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছুই চাই না, সব ত্যাগ করে জঙ্গলের মধ্যে রওনা শুরু করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করে, আর আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যস্ত থাকে। আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমাকে যতদিন পর্যন্ত না পাইব, আমি ততদিন পর্যন্ত জঙ্গল ত্যাগ করব না। জোরে বলি আল্লাহু আকবার। বাদশা হাকিম ডাক দিয়ে বলে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, বাড়ি লাগবে না, দেখো ওই মহিলাটা কোন বাড়ির মধ্যে আছে, 2টা সন্তান নিয়ে। তালাশ করে 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 নজর করে দেখি একজন হিন্দু বাড়ির ভিতরে ওই মহিলা 2টা সন্তান নিয়ে বসবাস করতেছে। বাদশার কানের মধ্যে আওয়াজ চলে গেল, একজন হিন্দু বাড়ির ভিতরে ওই মহিলাটা থাকি 2টা সন্তান নিয়ে। বাদশা হাকিম ডাক দিয়ে বলে, যাও, কিছু টাকা দিয়ে দিলাম, এই টাকা দিয়া তুমি ওই মহিলাকে আনবা, 2টা সন্তানকে এনে দাও আমার দরবারে। ওই বাড়ির মধ্যে চলে যায়, হিন্দু ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ভাইজান, আপনার বাড়ির ভিতরে একজন মহিলা 2টা সন্তান নিয়ে এসেছে, যদি দিতেন
বাদশা আপনার জন্য হাদিয়া পাঠাইছি। ওই হিন্দু ব্যক্তিটা ডাকতে বলে না, যে জান্নাত ঘরের মধ্যে একবার ঢুকাইছি ওই জান্নাত আর বের করব না। জোরে বলি আল্লাহু আকবার। বাদশার কাছে আবার চলে গেলেন। বাদশা, কাজ হলো না, অল্প টাকায় কাজ হবে না। এই মনে রাখবেন, যারা প্রকৃত ঈমানদার তাকওয়াবান তাদেরকে টাকায় কেনা যায় না, তাদেরকে টাকায় কেনা যায় না। প্রকৃত যারা ঈমানদার তারা কখনো ঈমান বিক্রি করবে না, ইসলামের ক্ষতি চাইবে না, ক্ষতি করবে না। যারা প্রকৃত বান্দা, প্রকৃত মুমিন, তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম নিয়ে রং তামাশা করবে না। তারাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, তারাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তালাশ করে জিকিরের মাধ্যমে, রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, মুসলমানদেরকে দাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? বাদশা হাকিম ডাক দিয়ে বলে, আরো টাকা নিয়ে যাও। আরো টাকা যখন নিয়ে যান, বলে আমি দিতে পারবো না, চলে যাও। একদিন, দুই দিন, তিন দিন যখন এরকম ভাবে চলাফেরা করলো, কিন্তু এই হিন্দু ব্যক্তিটা দেয় না। এবার রাজা নিজে ডাকতে বলতেছেন, আমি যাব দেখি দেয় কি দেয় না। বাদশা হাকিম সৈন্য বাহিনী নিয়ে বস্তায় বস্তায় টাকা নিয়ে চলিয়ে গেল। এখন টাকার প্রয়োজন নয়, আমার ওই চাবিটার প্রয়োজন। ওই হিন্দু ব্যক্তির বাড়ির মধ্যে যাইয়া ডাকতে বলতেছেন, ভাইজান আপনার ঘরের ভিতরে একজন মহিলা দুইটা সন্তান নিয়ে উঠেছে, আপনি কেন তাকে দেন না? বলে কেমনে দেব, একটু যদি টাকা 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 দেখতেন, আমি তো ওই চাবিটা পেয়ে গেছি। জোরে বলি আল্লাহু আকবার। বলে কিসের চাবি পাইছেন? বলে আমি তো আর হিন্দু নামে মুসলমান হইয়া গেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করতে করতে মুসলমান হইয়া গেছি। বলে আপনি কবে মুসলমান হইলেন, জলদি করে বলেন। বলে শুধু মুসলমানই হই নাই, ওই বিধবা মহিলাকে আমার জীবন সঙ্গী বানাইছি। জোরে বলি আল্লাহু আকবার। আপনি মুসলমান কবে হইলেন? বলে আমি 3 দিন আগে স্বপ্নের মধ্যে দেখলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চাবি নিয়ে বসে আছেন, আর আমাকে বলতেছেন এই চাবিটা কি নিতে চাও? আমি বলছিলাম হ্যাঁ এই চাবিটা নিতে চাই। আমাকে বলছিল তুমি চাবি নিতে পারবে না। বলছিলাম কেন নিতে পারবো না? আমারে বলা হয়েছিল এখন পর্যন্ত তুমি ইসলামের মধ্যে আসতে পারো না, তোমার শরীরটা নাপাক হয়ে গেছে, তোমার পবিত্র হইতে হবে। বলে কেমনে পবিত্র হব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলাম, কালেমা পড়লাম, মুসলমান হইলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করে নিলাম। বাদশা হাকিম মাথার ভিতরে হাত দিয়া ডাকতে বলতেছে, একটা ভুল কাজ করে ফেললাম। 2টা সন্তানকে কষ্ট দেওয়ার কারণে আমি এই চাবিটা পাইলাম না। হিন্দু ব্যক্তি পাইয়া মুসলমান হইয়া গেল, জান্নাতীওয়ালা হইয়া গেল, দিনদার হইয়া গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে মারার জন্য যায় তরবার নিয়ে, কিন্তু এই ওমর নিজেই নবী মুহাম্মাদের দরবারে মরে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর যায় মারতে, কিন্তু ওমর তলোয়ার নিয়ে ডাকতে বলতেছেন পয়গম্বর আমি আপনাকে মারতে আসি নাই, মরতে এসেছি। বলে কেমন করে? বলে এতদিন ছিলাম বিজুলমি, জুলুমাত, অন্ধকার পথের মধ্যে ছিলাম, ছিলাম নূর। এই অন্ধকার পথ থেকে আলোর পথের মধ্যে একটু ধাবিত করে দেন, তখন আমি ওমর নবী মুহাম্মাদের কাছে যাইয়া কালেমা পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ।
ও ভাই, দাহিয়াতুল কলবির মতন মানুষ 100টা কন্যা সন্তান হত্যা করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় বান্দা হইতে পারে, কিতাবের মধ্যে বলেন মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবি সুরুত ধরিয়া রাসূলের সাথে দেখা করতেন। পয়গম্বর ডাকতে বলতেন, এই জিবরাইল ভাই, তুমি কেন দাহিয়াতুল কলবির শুরুতে মাঝে মাঝে আসো? জিবরাইল তখন বলেন, দাহিয়াতুল কলবিকে এত ভালো লাগে, আমার এত ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাহিয়াতুল কলবিকে পছন্দ করেন, ভালোবাসেন, যার কারণে আমারও ভালো লাগে। ও ভাই, 100টা কন্যা সন্তান হত্যা করার পরও যদি আল্লাহ তাআলার দরবারে প্রিয় বান্দা হইতে পারে, আমি আপনি তো তেমন গুনাহ করি নাই, আমি আপনি তো তেমন গুনাহ করি নাই। সামনে শবে বরাত নামে একটা রাত আছে, কথা বলেন ঠিক না বেঠিক? সামনে শবে বরাত নামে একটা রাত আছে। এই রাতে যারা কখনো নামাজের মধ্যে তেমন যান নাই, সময় দিতে পারেন নাই, ইসলামকে সময় দিতে পারেন নাই, এই রাতে শবে বরাত রাতে 2 রাকাত নামাজ এমন ভাবে পড়বেন, 2 রাকাত নামাজ এমন ভাবে পড়বেন, তওবার নামাজ পড়বেন, তওবার নামাজের নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়া সিজদার মধ্যে যাবেন, সিজদার তাসবিহ বলবেন, 3 বার বলেন, 5 বার বলেন, 7 বার বলেন, আপনার খুশি মতো বলবেন। বলার পর বলবেন, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, আল্লাহ আমাকে maaf করে দাও, আল্লাহ আমাকে maaf করে দাও। আল্লাহ রাসূল বলেন, কোন উম্মত যদি সিজদার ভিতরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলে, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, আল্লাহ আমাকে maaf করে দাও। মায়ার নবী বলেন, যখন বান্দা তুমি সিজদার মধ্যে পড়ে যাইবা, নিজেকে গুনাহগার মনে করবা আর মনে মনে চিন্তা করবা, এটাই আমার শেষ সিজদা হতে পারে, এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। কেমন যেন একটা মনের ভিতরে ভাব নিয়ে সিজদার মধ্যে পড়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিজদার ভিতরে যাওয়ার কারণে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার বিষয়বস্তু ছিল কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে সাহায্য করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, আর মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, ভালো কাজের সাথে সম্পর্ক রাখতে হবে। আমি আপনি যখন ভালো কাজের সাথে সম্পর্কটা রাখতে পারবো, মানুষকে সাহায্য করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, আ ইব্রাহিম, তোমার সন্তানকে আমি আল্লাহ পাকের জন্য কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, সন্তান তো দূরের কথা, আমি তো আমার না, আমি তো তোমার বান্দা, সন্তানকে তুমি পাঠাইছো, তোমার জন্য কুরবানি করে দেব। আল্লাহু আকবার বলি। তাহলে বোঝা গেল টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি এগুলো কিছুই আমার না। বলে আমার কোনটা? বলে দুনিয়ার ভিতরে ইসলামের জন্য যেটা করে যাব ওটাই আমার। কথা বলেন ঠিক না বেঠিক? ওটাই আমার। দুনিয়ার ভিতরে যা করে যাব ওটাই আমার। আমি শুরুতেই বলছিলাম ভাই, আমার মসজিদের ভিতরে অনেক মানুষ লাখ লাখ টাকা দিতেছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হইতেছে না। একজন গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, কিন্তু নিয়তটা ভালো। ওয়াহসিলামা ফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কোন নিয়তে নামাজ পড়েছো, কোন নিয়তে দান করেছো, কোন নিয়তে মাহফিলের মধ্যে চলে গেছো, ওয়াহসিলামা ফিস সুদূর, কিয়ামতের ময়দানে প্রকাশ করে দেওয়া হবে তুমি কোন নিয়তে কি কাজটা করেছো। ভাই আমার, আমার নিয়তের ভিতরে যদি গন্ডগোল থাকে, কোটি কোটি টাকা
টাকা মসজিদের ভিতরে দেবেন, ফায়দা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ রাসূল বলেন একজনের টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, এই ব্যক্তিটা মসজিদের জন্য, মুসল্লিদের জন্য একটা ঢিলা বানাইয়া মসজিদের সামনে রেখে দিছে, হতে পারে এই ঢিলার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেবে। আল্লাহু আকবার বলি। আল্লাহ তো কিয়ামতের ময়দানে উসিলা তালাশ করবে, বান্দাকে কোন উসিলায় মাফ করে দেওয়া যায়। কোন মানুষ বলতে পারবে না হুজুর আমাকে আল্লাহ তাআলা এমনি মাফ করে দেবে। কোন মানুষ হিসাব দিয়ে জান্নাতের মধ্যে যাইতে মনে হয় পারবে না, কারণ জীবনের মধ্যে যত গুনাহ পায়ে থেকে শুরু পর্যন্ত হিসাব নেওয়া যখন শুরু করবে, আমি আপনি হা করার সময় পাবো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি আপনি হা করার সময় পাবো না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তো আসতে হবে, কি নিয়ে আসবা? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তো এক সময় তোমার দাঁড়াইতেই হবে। আমি আল্লাহ নিজে বলবো এই বান্দা দেখ তোর আমল তুই নিজে পড়ে দেখ, তুই দুনিয়ার ভিতরে কয়টা ভালো কাজ করলি, কয়টা খারাপ কাজ করলি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আমল আমাকে দিয়ে পড়াইবে। সেই জন্য ভাই আমার দুনিয়ার ভিতরে ইসলামের জন্য যা করে যাব এটাই আমার আপনার জন্য থেকে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার মসজিদ, আপনাদের মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যখন মসজিদের কাজে, ইসলামের কাজে সহযোগিতা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানায় দিই। সুবহানাল্লাহ বলি। মায়ার নবী সাহাবায়ে কেরামের থেকে ইসলামের জন্য কিছু সাহায্য চাইতেন, বলতেন ইসলামকে জিন্দা করো, ইসলামকে জিন্দা করো। হযরতে ওসমান তো ছিলেন টাকার অধিকারী, অনেক টাকা পয়সা ছিলেন। হযরতে ওসমান মনে মনে চিন্তা করে আজকে আবু বকরের থেকে আমি বেশি দেব। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য অনেক কিছু দান করে দিলেন। আবু বকর সামান্য একটু দান করে দিলেন। নবী মুহাম্মদ ডাকতে বলে কে কি দিছো জলদি করে বলো। আলী বলে এত দিছি, উসমান বলে এত দিছি। আবু বকর নিচে ঘাড় দিয়ে আছে। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে এই আবু বকর তুমি কেমন দিছো? আবু বকর ডাক দিয়ে বলে অন্যান্য সাহাবীর মতন আমার কোনো টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কিন্তু আমার ঘরের মধ্যে যা ছিল ইসলামের জন্য সব কিছু আনছি, আর আমার ঘরের মধ্যে কিছুই নাই। সাহাবীরা রাজি হয়। আজকেও আবু বকরের সাথে দানের দিকে পারলাম না। আল্লাহু আকবার বলি। সেই জন্য ভাই আমার আপনাদের মসজিদ, আপনাদের এলাকা, আপনাদের মসজিদ, আপনারাই এই জায়গার ভিতরে নামাজ পড়েন। আপনারা অনেক ভালো মানুষ, একটা মানুষও এদিক সেদিক কথা বলেন নাই, ওঠেন নাই রে বাবা। যা যা বলছি তৎক্ষণাৎ উত্তর পাইছি রে বাবা। আমি আপনাদের কাছে নতুন, আপনারাও আমার কাছে নতুন। এই ভাইজান আপনি মনে মনে চিন্তা করেন আমার সন্তান আমাকে ডাক দিয়ে বলতেছে এই যুবক ভাই তুমি মনে মনে চিন্তা করো আমার ছোট ভাই, আমার বড় ভাই, ও আম্মা জানেরা তুমি মনে মনে চিন্তা করো আমার সন্তান আমার জন্য দোয়া করে দেবে। একটু আসেন রে বাবা মসজিদের জন্য ৫,০০০ টাকা করে যদি দেন, ৫,০০০ টাকা। একটু আসেন আমি হুজুর ইসলামের জন্য ৫,০০০ টাকা দেব, মসজিদের জন্য ৫,০০০ টাকা দেব। আর দিতে পারবো না, হতে পারে ৫,০০০ টাকার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে, আল্লাহ তাআলা কবুল করে নেবে। সকলে বলেন আমিন। ৫,০০০ টাকা দেওয়ার মতো কেউ আছে বাবা? একটু বলেন যে হুজুর আমি ৫,০০০ টাকা দেব, বাকি হোক নগদ হোক। একটু আসেন একটু লিখে দেন। আপনারা অনেক ভালো মানুষ, আমলদার মানুষ, দিনদার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জায়গার ভিতরে যারা বসেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সবাইকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের মধ্যে দেয়। সকলে বলেন আমিন।
সেই জন্য বাজান 5000 টাকা করে যদি কেউ থাকেন একটু আসেন যে হুজুর আমি তো এখন দিতে পারতেছি না, আমি বাকি দিয়ে দিলাম, ইনশাআল্লাহ একটু লিখিয়ে দেন, আমি ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য, দ্বীনের জন্য আমি 5000 টাকা দেব। সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। স্বপন ভাই 5000 টাকা। রব্বুল আলামিন কে বলে আপনাদের এলাকার মধ্যে 10 লোক আছে। ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এত তারি 5000 টাকা তো ভুল করে মনে রে বাবা। মেহেদী হাসান ভাই 5000 টাকা ধরে বলি মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ অনেক আশা নিয়ে 5000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন স্বপন ভাই 5000 টাকা দান করেছে। মার জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের মধ্যে দাও। সকলে বলেন আমিন। 5000 না 10000। নারে তাকবীর। আবু বকর সিদ্দিক সাহেব 10000 টাকা ধরে বলি মারহাবা। ওই জায়গায় বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোন সাহাবী দানের মধ্যে পারে নাই। আবু বকর সিদ্দিক ভাইকে আল্লাহ তাআলা আবু বকর বানায় দিক। সকলে বলেন আমিন। রিপন প্রবাসী ভাই 5000 টাকা ধরে বলি মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দাও। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হইও জামিন। মাজেদা বীর বাসিন্দা নগদ 65 মাজেদা বীর বাসিন্দা নগদ না নগদ। এই যারা ঘুমাইছেন একটু নানা দিয়া কইেন নগদ 65000 টাকা জোরে বলি মারহাবা। দেশের মেয়া বাপের মায়ের জন্য মারা গেছে, মা বাবার জন্য 65,000 টাকা বলি মারহাবা। বাবা মা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ অনেক আশা নিয়ে মসজিদের মধ্যে দান করেছি, আল্লাহ তাকে কামাই রুজির মধ্যে বরকত দান করিও। মা দুনিয়ার মধ্যে নাই, বাবা দুনিয়ার মধ্যে নাই, মা বাবাকে তুমি মাফ করিয়ে দিও। সকলে বলেন আমিন। সুজন প্রবাসী ভাই কত দিছে? 5000 টাকা ধরে বলি মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রাসেল চাকরিজীবী ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি জানে মানে বরকত দান করো। ইসরাফিল হাওড়াপাড়া 10,000 টাকা জনে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যে উদ্দেশ্যে টাকা খানা দান করছে আল্লাহ তুমি পুরা করিয়া দাও। সকলে বলে আমিন। শহীদুল ইসলাম ভাই চাকরিজীবী 1500 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ জানে মানে তুমি বরকত দান করো। আমিন। আরিফ প্রফেসর বলিখন্ড 4000 টাকা। আরিফ প্রফেসর বলিখন্ড 4000 টাকা ধরে বলি মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কত? 2000 টাকা। আপনার নাম আব্দুর রহমান ভাই 2000 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, জানে মানে বরকত দান করিয়া যাও। আপনাদের এলাকা দেখে তো মনে হয় না যে এতটা এসো বড় না গেল গা। শুকুর মাহমুদ প্রবাসী 2000 বাকি। শুকুর মাহমুদ 2000 নগদ 3000 বাকি। শুকুর মাহমুদ ভাই 5000 টাকা ধরে বলি মারহাবা। 2000 নগদ
3000 টাকা বাকি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সকলে বলেন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হলো হাওড়া পাড়া নতু ভাই 1000 টাকা ধরে বলি মারহাবা। ওরে বাবা এ হাওদের না মারহাবাও কর না, কি তালের মধ্যে ধরলাম রে বাপু। আমি তো গুটি গুটি শেষ, আপনারা এত ইসলামের জন্য পাগল। জি হুমায়ুন মন্ডল ভাই 500 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। জুয়েল ভাই 500 টাকা ধরে বলি মারহাবা। নূরজাহান রব্বুল আলামিন তোমার বান্দি 500 টাকা ধরে বলি মারহাবা। মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আমার মা বোনেরা দান করেছেন। আল্লাহ তুমি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে দাও। সকলে বলেন আমিন। রানা ভাই প্রবাসী 500 টাকা নগদ 4500 টাকা বাকি। জোরে বলি মারহাবা। 5000 টাকা দিছে, আরো জোরে বলি মারহাবা। কামাই রুজির মধ্যে বরকত নাজিল করিয়া দি। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হও জামিন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, কিন্তু নদীর খেলা সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক না ঠিক? রফিক প্রজান 500 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল। রবি প্রজান ভাই 500 টাকা। আল্লাহ তুমি, এগুলো কি সব নগদ দিছে? আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল। হ্যাঁ আপনার নাম বলতে থাকেন। আল্লাহ তুমি কবুল করো। রমজান ভাই হাওড়া পাড়া কত দিছে? 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ জানা মনে বরকত দান করো। খলিল হাওড়া পাড়া চাকরিজীবী কত টাকা? 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি জানা মনে বরকত দান করো। মাসুম বিল্লাহ নাকি? মাসুম বিল্লাহ ভবানীপুর কত টাকা? 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন মাফ করিয়া দাও। রুনা এলাঙ্গা 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। জানে মনে বরকত দান করো। আল্লাহর নিয়তকে তুমি সহি করো। সামান বলি খন্ড 500 টাকা। আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। আল্লাহ তুমি মাফ করো। হায়দারপুরি বলি খন্ড 500 টাকা। আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। কাজীমুদ্দি বলি খন্ড আল্লাহ 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। শেষ আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর হাওড়া পাড়া সোনামিয়া ভান্ডার। এক ভান্ডার থেকে 1000 টাকা দিলে হয়নি। ভান্ডার থেকে ভান্ডার দিয়ে রহমান না রহমান আব্দুর রহমান। হ্যাঁ আব্দুর রহমান ভাই হাওড়া পাড়া 500 টাকা। আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। মোহাম্মদ হেলাল বলিখন্ড 2000। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি মাফ করিয়া দেন। মরিয়ম আক্তার কেলোহা রব্বুল আলামিন আল্লাহ 1000 টাকা দান করেছি। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই অল্প মানুষের ভিতর থেকে হাজার হাজার টাকা আসবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। কিসের জন্য আগে 50,000 টাকা চাই নাই। ইসমাইল হোসেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। তার ছেলে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। খলিল ভাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন জানে মানে করো। 5000 10000 কোন জন্য লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ রাব্বুল, ওই যে কথাই আছে না, বলতেছেন 5000 10000 টাকা দেওয়ার লোক আছে। কাদা মাটির মধ্যে যতই পানি ঢালেন কাদা কাদাই হয়, আর শক্ত মাটির মধ্যে পানি ঢাললে দেখবেন ওটা গইলা পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? তারা চিন্তা করতেছে যে টাকার অবস্থা এর থেকে বেশি দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। বাজান
মসজিদের সেক্রেটারি সাহেব কেরা জি টাকা দান করছে আমি বলবো না আপনারাই কয়েকদিন কয়টা যাবো আমি কয়েক আমার বিপদের মধ্যে ঘুরে যাই 5,000 টাকা চাই এই যে বিপদের মধ্যে ঘুরে গেছি বাবু আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো সকলে বলেন আমিন ওরে মন তুই মরিলে কান্দিবে কঞ্জন যখন আন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি কাবি ভুলে যাবে তোমায় তোমার ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন তুই মরিলে কান্দিবে কয়জন আব্দুল কাদের ভাই 1000 টাকা রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করিয়া নাও এই দুনিয়ার মানুষেরা একটু আসেন রে বাবা 10,000 টাকা করে হুজুর আমার মা দুনিয়ার মধ্যে নাই আমার বাবা দুনিয়ার মধ্যে নাই 10,000 টাকা দিলাম 15,000 টাকা দিলাম 20,000 টাকা দিলাম 5,000 টাকা দিলাম এরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবে রে বাবা আমি তো আগেই বলেছি আমি আপনার সন্তানের মতো সন্তান হয়ে বাবার জন্য দোয়া করে দেব একটু আসেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে আর কয়েকজন ব্যক্তি আসেন রে বাবা নাম আব্দুল জলিল ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও এরে বাবা রাত্র গভীর হইয়া গেছে আসমানের ফেরেশতারা চতুর্পাশ দিয়ে ভরপুর হইয়া আছে একটু আসেন রে বাবা বাকি হোক নগদ হোক একটু আসবেন 10,000 টাকা 5,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা যে যা পারেন কারণ এই জায়গার মধ্যে টাকার অঙ্ক কইলে ঠকে যাব যে যা পারেন সব আনবেন কিতাব আলী ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন আল্লাহ মাফ করিয়া তরবালি 500 টাকা দান করছি আল্লাহ তুমি কবুল করো সাধু ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ হায়দার আলী ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন জানে মানে বরকত দান করিয়া দাও এতো অল্প মানুষের ভিতর থেকে এত টাকা আসবে ধারণার বাইরের কথা বলেন ঠিক নেবে ঠিক সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয় রে বাবা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হয় হ্যাঁ আপনাদের আরো দেবেন আপনারা আমি জানি একটু আসবেন একটু মনটাকে নরম বানায়া একটু আসেন একটু মুসাফাও করি আপনাদেরকে একটু দেখি তাহলে আমারও একটু ভালো লাগবে আপনাদের একটু ভালো লাগবে জায়গায় জায়গায় মাহফিলের মধ্যে যাইতে হয় আমি যেন বলতে পারি হাওড়া পাড়ার মানুষ এমন একটা মানুষ টাকা চাই 2,000 দেয় 15,000 কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে এই উৎসবতার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাদেরকে মাফ করে দেয় সকলে বলেন আমিন একটু আছেন রে বাবা যে যা পারেন 10,000 5,000 15,000 20,000 আমি আর টাকা অঙ্ক বলবো না একটু আসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন টাকার উসিলায় দানের উসিলায় মসজিদের উসিলায় আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য ঘর বানায় রাখবে জোরে বলি মারহাবা আমিন আমিন আল্লাহ আমিন মুকাদ্দেস আলী ভাই 5,000 টাকা জোরে বলি মারহাবা মারহাবা আপনারা দেওয়া দিবেন কিন্তু আমারে কষ্ট করে দিবেন এই দিয়ে আমি যাবো মসজিদের কে দোয়া করেন আর উমরা করার বাড়াম ইনশাআল্লাহ মসজিদের কি শেয়ার সব দোয়া চাইছে 5,000 টাকা দিয়ে মসজিদে তো এমনি সময় দেয় না আমি আর চাইলাম না নাও চাইলাম না কথা বলেন ঠিক নেবে ঠিক না আপনারা রাগ করতেছেন আপনারা যে আরো চাও লাগবো না থাকে যেহেতু মসজিদের কি শেয়ার সব সময়
এই সাথে আছে, কথা বলেন ঠিক নেবে ঠিক। সেই জন্য আমাকেও আপনাকেও মসজিদের সাথে থাকতে হবে, সহযোগিতা করতে হবে, কথা বলেন ঠিক নেবে ঠিক। সেই জন্য আসেন রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। ও আম্মা জানেরা, অনেকের মা বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আম্মা জান, যারা 500,000 টাকা দান করবেন একটু পাঠিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। অনেকের জমিনের মধ্যে বরকত হয় না, সংসারের মধ্যে বরকত হয় না। এরে ভাই, 10,000 টাকা দেওয়ার কারণে, 5,000 টাকা দেওয়ার কারণে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। রহমালি প্রবাসী রহমানি ভাই প্রবাসী 2,000 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ দেখো তোমার বান্দারা টাকা চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাগল হয়ে গেছে। আল্লাহ যে হাত দিয়ে টাকা দান করলো, আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা না। যেই পাও দিয়ে হেঁটে হেঁটে টাকা দান করার জন্য আসলো, ওরে মালিক এই পাউটাকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে দিবা না। সকলে বলেন আমিন। মনির হোসেন হাওড়া পাড়া প্রবাসী 5,000 টাকা জোরে বলি না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো। আজকে আপনাদের মাহফিল খালি ভালোই লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো, সকলে বলে না। লোকমান ভাই 1,000 টাকা, তার ছিল 5,000 দিন ভিতরে পাঠালো। লোকমান ভাই 1,000 টাকা নগদ দিছে নাকি? আর বাকি 5,000 টাকা সকলে বলি মারহাবা। 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। প্রবাসে গেছে না যাইবো? গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করিয়া নাও। রাব্বুল আলামিন আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত নাযিল করিয়া দাও। রব্বুল আলামিন তুমি কবুল করিয়া নাও। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হইও জামিল। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হয়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হয়। রমজান আলী এলেঙ্গা 2000, রমজান আলী এলাঙ্গা 2000 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে মানে বরকত দাও। আলাল মারা গেছে, তার স্ত্রী আলাল ভাই মারা গেছে। আলাল ভাই মারা গেছে, স্ত্রীর স্বামীর জন্য 500 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো। শামসুল হক ডক্টর শামসুল হক 500 টাকা আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ জানে বরকত দাও। সায়েদ আলী নগদ 7,000, তার ছেলে প্রবাসী 5,000। সায়েদ আলী নগদ 60,000 টাকা জোরে বলি মারহাবা। ওরে বাপ রে বাপ, মানে হেয়ার চুল আর আমার চুল পাই সমানিত খাইতেছে যে হে চুল ফাটাবার বার আমি পারবো না কে। ও আমার সাথে খেলা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করিয়া নাও। আর 5,000 টাকা কে দিছে? তার সন্তান। তার সন্তান আরো 5,000 টাকা সকলে বলেন মারহাবা। রাব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল আর আমার এক ভাই সুলতান চাচার ছেলে, একটা মোটর কিনে দিবে এর জন্য, এক গোড়া মোটর। নাম কি? নাম কি? সজীব। সজীব ভাই চাকরিজীবী না? ঢাকায় থাকে নাকি? থাকে নোয়াখালী। ও ওই ঢাকার মধ্যেই তো নোয়াখালী। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো। মসজিদের জন্য একটা মোটর দান করবে। আল্লাহ মানুষেরা ওযু করবে, তুমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানিয়ে তুমি দান করো। চলে বলেন আমিন। রাব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে মনে বরকত দান করিয়া দাও। আল্লাহ দেখো তোমার কত বান্দারা কত পাগল। আল্লাহ কত টাকা দান করলো, মা বোনেরা দান করলো, যুবক ভাইরা দান করলো।
মুরব্বী বাবারা দান করলো। রব্বুল আলামিন আল্লাহ এই জায়গার মধ্যে কেউ টাকার জন্য আসে নাই, বাড়ির জন্য আসে নাই, গাড়ির জন্য আসে নাই, একমাত্র তোমাকে পাওয়ার জন্য এসেছে রে মালিক। আল্লাহ জান্নাতের মধ্যে ঘর হওয়ার জন্য আল্লাহ এত টাকা দান করলো, 10,000 দান করলো, 7,000 দান করলো, 65,000 দান করলো, 500,000, 3,000, কত মানুষ কত টাকা দান করলো। রব্বুল আলামিন তুমি তো বান্দার মনের খবর জানো, তুমি তো বান্দার মনের খবর জানো, তুমি আলিমুল গায়ব, তুমি তো বান্দার মনের খবর জানো। কোন মানুষটা কোন নিয়তে টাকা দান করছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি পুরা করিয়া দাও। সকলে বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। নাম আমর আলী ভাই 500 টাকা জোরে বলি মারহাবা। ছাইরা দিবার চাই কিন্তু আপনাদের টেহা দেওয়ার যে জোর আল্লাহ রাব্বুল আলামিন তুমি সুলতান কাকা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করিয়া নাও। রাব্বুল আলামিন জানে মানে বরকত দান করিয়া দাও। রাব্বুল আলামিন আল্লাহ মাফ করুন। আব্দুল মজিদ ভাইয়ের স্ত্রী মারা গেছে, তার স্ত্রী আছে 500 টাকা। আব্দুল মজিদ ভাইয়ের স্ত্রী 500 টাকা ধরে বলি মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ কবর আযাব মাফ করিয়া দিও। আল্লাহ জান্নাতের মধ্যে দান করিও। আব্দুল কেউ থেকে থাকেন একটু আসেন যে কোন কোন ভালো করে কোন এলা বেশি অল্প টাকা হলো টিয়া দিব না নাকি? এ ভাই কথা বলেন কার সাথে? এ আমি আর আশা নিয়ে ওসিদের 10,000 টাকা আমি দিব। রূপচান আলী 500 নগদ 1000 বাকি। রূপচান আলী 500 নগদ 1000 বাকি আল্লাহ তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন আল্লাহ জানে মানে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি maaf করিয়া দাও। সকলে বলেন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিনো।